ওই জিঙ্কু না করু জিঙ্কু না করু জিঙ্কু না করু না না হই হই ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। কি ব্যাপার, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? এসো খাটের উপর বসো। ইদি মাইরি, চুপ কর হারামজাদি। কোথায় লাভ দিয়ে বিছানা থেকে নেমে আমার দুপা ধরে আশীর্বাদ চাইবি, তা না করে উল্টো আমাকেই বসতে বলছিস। তোর কি কোনো পারিবারিক শিক্ষা নেই নাকি রে? মানে আসলে আমি লজ্জা পেয়ে তোমার কাছে যেতে পারিনি। মাইরি এসেছে রে আমার লজ্জাপতি লতিকা। বলি, তোমার নাকি মুখে যদি এত লজ্জা, তবে বিয়েটা করেছো কেন? প্রথমবার ভুল করেছো তাই ক্ষমা করে দিচ্ছি, এরপরে ঘরে এলে আর যেন কোনো ভুল না হয়। কি মুশকিল, এ কোন প্রজাতির স্বামী গো? বাসর রাতে বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানেনি। ইস, কি নাকি ভুল হয়েছে, তার জন্য আমাকে কত কথাই না শোনালো। ওরে বাবা রে, গেলাম রে। ওরে বাবা, আমার পা দুটো বুঝি গেল রে। এই হতচারি, এই আমি উল্টে পড়েছি, কোথায় তুই আমাকে টেনে তুলবি? তা না করে আমার পা চেপে ধরে আছিস কেন? তুই কি আমাকে মারবি নাকি রে? মরণ, তুমি তো এক্ষুনি বললে পা চেপে ধরে আশীর্বাদ নিতে। আমি পা ধরলুম, এখন আবার সেটাতেও দোষ? ওরে ইঁদুর মুখী রে, আমি উল্টে পড়ে কোমরে ব্যথা পেয়েছি, আর তুই আছিস আশীর্বাদ নিয়ে। আমি না বাঁচলে তুই আশীর্বাদ দিয়ে পানি খাবি নাকি? তোল হারামজাদি, টেনে তোল আমাকে। ওকে তুলছি। হেইও, আরো জোরে হেইও। জোর হলো না, আরো জোরে হেইও। ওরে মা রে, মরে গেলাম রে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতির আগুন ধরাইলা। এই কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। ইরে মাইরি, আমার বাড়ির আশেপাশে এত সঙ্গীত চর্চা হচ্ছে কেন? আমার বাড়িতে কি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নাকি? এই, তোর মতলবটা কি বল তো, তাড়াতাড়ি বল। বল বলছি। উদ্দেশ্যের আবার কি আছে বলো তো মিচকে দাদা? তুমি তো দেখছি দিন দিন অবুঝের মতো কথা বলছো। নাকি বিয়ে করে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? ওরে হারামজাদা, তুই আমার জ্ঞান বুদ্ধি নিয়ে কথা বলিস? তোর তো সাহস খুব বেড়েছে রে। বলছি, এত না পেঁচিয়ে তোর আসল মতলবটা কি বল? যা শুরু করেছো, এবার তো দেখছি সবটা বুঝিয়ে বলতে হবে। আসলে আমি তোমার বউকে দেখতে এসেছি মিচকে দাদা। নতুন নতুন বিয়ে করেছো বলে কথা, দেখবো না বৌদিকে? বুঝলাম, তবে আমার বউকে দেখাই তোর আসল উদ্দেশ্য, তাই তো? বাট কিন্তু আমি তো কিছুতেই আমার বউকে দেখাবো না। তুই অতি নিম্ন লেভেলের প্লে বয়। আমার সুন্দরী বউকে দেখলে তুই আমার বউকে পটিয়েও ফেলতে পারিস, তাই আমি কিছুতেই সেই রিস্ক নিব না। বলছো কি মিচকে দাদা তোমার বউ সুন্দরী? তবে তো যে করেই হোক তোমার বউকে আমি দেখবই দেখবো। আরামজাদা, তোকে নিষেধ করলাম, তবুও তুই আমার বউকে দেখতে দিতে চাইছিস? শালা, আজ তোর একদিন কি আমার একদিন। হারামজাদা পেঁচামুখী কালটু শ্বশুরের বেটা, বড্ড সাহস হয়েছে তো, তাই নে? তুই খেয়ে দিয়ে বাসন মাজিসনি কেন? বালতিতে কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিসনি কেন? আহা বউ, তুমি এত রাগ করছো কেন? এমনি তো রিক্সা নিয়ে বের হতে আমার দেরি হয়েছে। এরপর যদি কাপড় ধুয়ে বাসন মেজে আমি আসতাম, তবে তো দুপুর হয়ে যেত। রিক্সা নিয়ে দুপুরে বের হলে কি আয় রোজগার হতো? তুমি বলো। ইরি মাইরি, এই বেটা রিক্সাওয়ালা কি নাটক শুরু করলো? ফোনে বউয়ের সাথে পীড়িতের আলাপ জুড়ে দিয়েছে। এর পীড়িতের চক্করে আমার বউয়ের সাথে আমার না দ্বন্দ্ব লেগে যায়। এই এই, আর কতক্ষণ? এই যে হ্যালো। হাই হাই, এ তো দেখছি আমার কথা শুনতেই পাচ্ছে না। এই যে হ্যালো। প্লিজ দাদা, আর একটু, তা না হলে আমার সংসার বাঁচবে না যে। হ্যালো শোনাবো।
তুমি একটাবার আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ বউ। ইরি মাইরি, এই বেটার সংসার বাঁচানোর চক্করে তো দেখছি আমার সংসারটাই টিকবে না। এই বেটা রিক্সাওয়ালা কি আমার সংসার ভাঙতে চাইছে নাকি? এই বেটা, এই তুই শুনতে পাচ্ছিস? এই হারামজাদা, এই! আহা দাদা, এত অস্থির হচ্ছেন কেন? আর একটুই তো, প্লিজ দাদা আমার সংসারটা বাঁচাতে দিন। হ্যালো সোনা বেবি। ইরি মাইরি, কি মুশকিল! বুঝেছি, যা করার এবার নিজেকেই করতে হবে, তা না হলে আমার এই সংসার টিকবে না। যা হবে দেখা যাবে। আরে আরে, এটা কি হচ্ছে? এই বেটা, এই আমার রিক্সা নিয়ে যাচ্ছে কোথায়? এই বেটা, এই থাম বলছি। হারামজাদা রিক্সা চোর, থাম থাম, রিক্সা দিয়ে যা, থাম বলছি। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই সুন্দরী চলেছে একা পথে। ওরে হারামজাদা রে, রোজ বাইরে বেরোলে তুই আমাকে নিয়ে ডোল করিস, টোন কাটিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, যেমনই রূপবতী তেমনই দোষী। বাবা গো বাবা, বাঁচতে হলে পালাতে হবে গো। ওরে বাবা রে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে মাগো! উফ, কি লাগলো গো, কি লাগলো! সেজে গুজে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়েছিল, দিল তো সব নষ্ট করে। এই কে রে, কে কে আমাকে ধাক্কা দিল? আরে রূপা, তুই এখানে? আরে তুই মিচকে না? আজকাল কি তুই রাস্তাঘাটে রিক্সা চালিয়ে খাস নাকি? আমি কি করে খাই সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই এই রাস্তা দিয়ে যাচ্ছিস এটা জানলে তো রিক্সা নয়, বড় একটা ট্রাক নিয়ে আসতাম। আর ট্রাক চাপা দিয়ে তোকে মেরে ফেলতাম। নি কাল নাগিনি কোথাকার, জীবনটা একেবারে জ্বালিয়ে খেয়েছিস। চুপ কর বদমাস! আমি তোকে জ্বালিয়েছি নাকি তুই আমাকে জ্বালিয়েছিস? তোর মতো জেদি একটোকা ছেলে আমি আর দুটো দেখিনি। তোর সাথে প্রেম করে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। চুপ কর শয়তান, তুই এতদিনেও তো পাগল হয়ে যাসনি। এখন তুই ইচ্ছে করছে তোকে মেরে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দে। তার আগে আমি তোকে মেরে পাট পাট করে ফেলবো শালা। দিনে দুপুরে তুই আমার রিক্সা চুরি করেছিস, আবার রিক্সা নিয়ে অ্যাক্সিডেন্ট করে রিক্সা ফেলে রেখেছিস। আজ তোর একদিন কি আমার একদিন রে। এই রে, পেয়েছি একটা মোক্ষম সুযোগ। অনেক জেদ সহ্য করেছি মেজকের, কিন্তু কোনোদিনও মারতে পারিনি। আজকের এই সুযোগটা কিছুতে হাতছাড়া করা যাবে না। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। দুজনে মিলে আমাকে মেরে ফেললো রে। চার আরামজাদা, চার চার বলছি আমাকে। ও মাগো, ও বাবা গো! আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ। এই দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এতক্ষণ কি আপনি গান গাইলেন দাদা? আপনার গানের গলাটা কিন্তু খুব মিষ্টি। তার থেকেও বেশি মিষ্টি আপনি। আর এতদিন পর আপনাকে দেখতে পেয়ে আমি খুব খুশি। আপনি বিশ্বাস করুন বৌদি, এতদিন থেকে আপনার বাড়ির আশেপাশে ঘুরেছি শুধু আপনাকে দেখার জন্য। তাই নাকি? তবে বাইরে না ঘুরে আপনি তো চাইলে আমাদের বাড়িতে যেতে পারতেন। আপনার গলায় গানও শুনতে পারতাম, আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারতাম। তাই নাকি? তবে আর দেরি করছো কেন বৌদি? আপনি চাইলে তো আজই চা খাওয়াতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে দাঁড়িয়ে আছেন কেন দাদা? ভিতরে চলুন, আমি আপনাকে চা খাওয়াবো। ইরি মাইরি, এই হারামজাদা, এই তুই যাচ্ছিস কোথায়? তোকে নিষেধ করেছিলাম আমার বাড়ির আশেপাশে না আসতে, আর তুই কি না আমার বউয়ের আশেপাশে চলে এসেছিস। আজ তোকে দেখাবো মজা রে। ওরে বাবা রে, ওরে মারে, লাগছে রে। থাম হারামজাদা, থাম বলছি। থামতে পারি এক শর্তে, তুই যদি আর কখনো আমার বাড়ির আশেপাশে না আসিস তবেই। হ্যাঁ হ্যাঁ, আসবো না, তবে আমারও একটা শর্ত আছে। তুই যদি মরিচ গাছে সাবান ধরাতে পারিস তবে আমি তোর কথা মানবো। তোর বউ তো দূরে থাক, তোর বাড়ির আশেপাশেও আসবো না। ইরি মাইরি, আমার জেদ রক্ষা করার জন্য আমি দরকার পড়লে মরিচ গাছে সাবান ধরাবো, তবু আমার বাড়ির আশেপাশে তোকে দেখতে চাই না।
আরে যা যা, তুই মরিচ গাছে সাবান ধরাতেও পারবি না, আর আমিও তোর বউয়ের পিছু ছাড়বো না। তুমি এসব কি করছো বলো তো? তুমি কি কখনো দেখেছো মরিচ গাছে সাবান ধরে? মাইরি, আমি দেখিনি তো কি হয়েছে, এবার সবাই দেখবে, আর আমি সেই ব্যবস্থাই করছি। তোমার জেদের চক্করে যেন আবার আমার শখের মরিচ গাছটাই ভেঙে না যায়, তবে কিন্তু বুঝবে মজা। ইরে মাইরি, চুপ করো তো, তুমি দূরে সরে যাও। ওরে আরামজাদা রে, তোকে বারণ করেছিলুম, আমার কথা শুনিসনি তো? আজ বুঝবি মজা, কত দানে কত চাল। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। আহ গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি। এই গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, ট্যাং 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 ট্যাং। দেখো জান, আর দেরি করে যাবে না কিন্তু। আমার বাবা তো বলেছে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিবে, তাও আবার কোটিপতির সাথে, যে ছেলে বিয়ের আগে আমার হাতে 10 লক্ষ টাকা দিয়ে প্রমাণ করবে যে সে ধনী। আহ, বলছো কি? 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিয়ে করো তবে আমার কি হবে গো? আমি যে তোমাকে ভেরি ভেরি ভালোবাসি। সে কারণেই তো বলছি, জলদি 10 লাখ টাকা ম্যানেজ করে আমাকে দাও, আমি বাবার কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ করব। বলছো কি গো, 10 লাখ টাকা? আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো? তুমি তো জানোই আমি অত ধনী নই। আমার সম্পদ বলতে 2টো কিডনি, 2টো চোখ আর একটা হার্ট ছাড়া কিছু নেই। তবে তুমি একটা কিডনি বিক্রি করে দাও, কিডনি তো ভিতরের পার্ট, ওটা বাবা দেখবেও নে, কোনো প্রবলেমও হবে নি, বাবা তো তোমার টাকা দেখবে। তুমি বলছো কি গো, যে কিনা আমি 1 ফোঁটা রক্ত দেখতে পারি না, আর তুমি কিনা বলছো আমি একটা কিডনি বিক্রি করব, আমার শরীর কেটে কিডনি বের করব, অপারেশন হবে? হায় হায় রে। মরণ, এই বেটার কলিজা তো মুরগির কলিজার থেকেও ছোট। সামান্য কিডনি অপারেশনের কথা শুনে অজ্ঞান হয়ে গেল। একে দিয়ে হাল চাষও হবে না, কিডনি বিক্রি করে টাকা রোজগার করতে পারবো না, আমাদেরকে অন্য পাখি ধরার ব্যবস্থা করতে হবে। মাইরি, হাইরে কপাল মন্দ, ফোন থাকতেও বন্ধ, এখন অব্দি একটা কলও আসলো না। কি হবে এই ফোন রেখে, যে ফোনে কোনো মেয়ের কল আসে না, সুইট কিউট ভয়েসও আসে না। ইরে মাইরি, এ তো দেখছি মেঘ না চাইতেই জল, না মানে কল, কিন্তু এ যে পুরুষ নাকি নারী নাকি কারো মস্কারি সেটাই দেখি। হ্যালো, মিস কে স্পিকিং। হ্যালো জান, তোমাকে যে দিয়েছি আমার প্রাণ। আরে বাস, ফার্স্ট বলাতে জান, এভাবে আদরে সুরে ডেকে কেড়ে নিলে আমার প্রাণ। তুমি কে বলছো বেবু, না মানে বাবু? ও জান, তুমি আমাকে ব্যাকডেট ভাবছো কেন? আমি অনেক আপডেট, আমি অনেক অ্যাডভান্স। ফার্স্ট কল হয়েছে তো কি হয়েছে, তাই বলি কি তোমাকে জান ডাকতে পারবো না? যাকে নিজের জান প্রাণ সব দিতে চাইছি তাকে কি করে দূরে ঠেলে দেই? বলছো কি আমি না দেখলাম তোমাকে, তুমি না দেখলে আমাকে, তাতে যদি জান প্রাণ সব দাও তবে কি করে প্রেমটা হবে বেবি? আগে তো চলো দেখা করি। ও মাই গড, তুমি এক্ষুনি দেখা করতে চাইছো? নো প্রবলেম, তুমি কাল পার্কে এসো, দেখা হয়ে যাবে তাড়াতাড়ি। ইদি মাইরি রে, আমার প্রেমের ফুল ফুটেছে রে। এবার আমার প্রেম হবে রে, প্রেম। ওই ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সরি ডার্লিং, আই ভেরি সরি, আমি বুঝতে পারিনি, আমি আসতে আসতে আই এম লেট। সাবাস, এই না হলে পারফেক্ট বয়ফ্রেন্ড। একটু লেট হতেই সোজা কান ধরে দাঁড়িয়েছো, আমি তো এমন বাধ্য বয়ফ্রেন্ডই চাই। বাট কিন্তু আমি তো গার্লফ্রেন্ড চাই না।
মানে বউ হিসেবে চাই। তোমার মতো সুন্দরী মেয়েকে দেখেই ফিদা হয়ে গেছি আমি। তুমি চাইলে এবার আমরা শুভ কাজটা সেরে ফেলতে পারি। ও মাই গড, ও মাই গড, আমি তো ভেবেছিলাম আমি একাই ফার্স্ট, এখন তো মনে হচ্ছে তুমি আমার থেকে বেশি ফার্স্ট। তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার কোনো প্রবলেম নেই, তবে একটা প্রবলেম আছে, আমার বাবা কোটিপতি ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবেন না। আর তুমি যে কোটিপতি তার প্রমাণের জন্য তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। টাকা নিয়ে গিয়ে বাবাকে দেখিয়ে তোমার জন্য সুপারিশ করব। দিদি মাইরি, এই মেয়ে বলে কি? কোটিপতি তো দূরের কথা, আমি তো ভিখারিপতি। 10 লাখ টাকা আমি এখন ম্যানেজ করব কি করে? আমার অবস্থা তো বর্তমানে দারিদ্র সীমার নিচে। কি হলো জান, তুমি কি ভাবছো? তুমি কি আমার জন্য 10 লাখ টাকা ম্যানেজ করতে পারবে না? বলো কি সুন্দরী, মাত্র 10 লাখ? তোমার বয়ফ্রেন্ড দিতে না পারলেও আমি ঠিকই তোমাকে 10 লাখ দিতে পারবো। তুমি জাস্ট একবার আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো প্লিজ। চুপ কর শালা, আয়নায় তোর চেহারা দেখেছিস? আমার গার্লফ্রেন্ডের পাশে তোকে জাস্ট খ্যাত লাগবে, বুঝেছিস? আমার গার্লফ্রেন্ড যেহেতু 10 লাখ টাকার কথা বলেছে, আমি 10 লাখ টাকার ব্যবস্থাই করব। নো টেনশন বেবি, আগামী পরশুই 10 লাখ টাকা নিয়ে আমি হাজির হব তোমার সামনে। বাট তুই এখানে দাঁড়িয়ে দেখছিস কি? আমাদের পার্সোনাল প্ল্যানে পা ঢুকিয়ে দিবি নাকি? শালা দূর হ, তুই আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। তুমি বলছো কি মিসকে দাদা, 5,000 টাকা দিলে 1 মাসের মধ্যে 10,000? তার মানে 1 মাসে ডাবল লাভ। ওরে বাপরে, তুই এ কি কথা শোনালি রে? কোন কোম্পানি এত লাভ দিচ্ছে রে? জাস্ট একবার তুই নামটা বল, আমি সবার আগে টাকা দিব। দিবি দিবি, অবশ্যই দিবি। কোম্পানির নাম হলো মিসকে ম্যারেজ কোম্পানি। যা দিবি একেবারে ডাবল পাবি। বলিস কি? নো প্রবলেম, আমি এখনই টাকা এনে দিচ্ছি। ডাবল লাভ কে না চায়? একদম বুদ্ধিমানের একটা ছেলে পটিয়েছি। নিজের টাকা না থাকলে কি হবে? টাকা ম্যানেজ করার আইডিয়াটা দারুণ। ও মাই গড, ও মাই গড, আমি কি দেখছি? এসব টাকা জান, তুমি তো আমার কাছে মাত্র 10 লাখ টাকা চেয়েছো, আর আমি তোমার জন্য পুরো 1 ব্যাগ টাকা এনেছি। নিয়ে যাও টাকা আর জলদি করো বিয়ের ব্যবস্থা। আমার যে আর তর সইছে না। নো প্রবলেম, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে। এবার আমার বিয়ে রে, টোপর মাথায় দিয়ে রে, হাত তালি দাও সোনার বন্ধু রে। আমার আমজাদা থাম থাম বলছি। রেডি করে না নেচে আসল কথাটা কি সেটা ডিটেলস বল দেখি। বলছি বলছি, এতদিনে তো তুমি আমার ভালোর জন্য কিচ্ছুটি করনি, তবে আমি যে যোগ্য পশু তাই আসল সোনা পেয়েছি। মানে বলছিসটা কি? খোলাখুলি বলতো শুনি। আসলে হয়েছে কি, আমার মতো আসল সোনাকে লুপিয়ে নিয়েছে কোটিপতি বাবার একমাত্র সুন্দরী ডায়মন্ড। আরে যা যা, তোকে তো পাড়ার কুকুরগুলো রেসপেক্ট করে না, দেখলেই ঘেউ ঘেউ করে। আর তুই কিনা বলছিস ডায়মন্ড তোকে চয়েস করেছে? ভালো করে যাচাই করেছিস কি ওটা ডায়মন্ড নাকি টুকরো কাজ? আইরি, আমি নিজ চোখে ডায়মন্ড দেখেছি। তুমি যতই করো লাফালাফি, কোনো খুঁত বের করতে পারবে না। বলিস কি রে? তোর তো দেখছি ওভার কনফিডেন্স বাপু। তা বলছি ভালো করে বাজিয়ে দেখিস, নয়তো পরে পস্তাবি। জীবনে অনেকবার ঝামেলা পাকিয়েছিস, ঝামেলায় ফেলেছিস। আমি বলি কি, দয়া করে আরেকবার চেক করে নে। তোর যা ভাগ্য তাতে আমার মায়া কম, দয়া বেশি হয়। বলো কি? বুঝছি বুঝেছি, বিশ্বাস করছো না তো? তবে এক্ষুনি চলো আমার সাথে, তোমার হবু বৌমার সাথে আজই পরিচয় করিয়ে দিচ্ছি। তাই নাকি রে? তবে তো আমার কোনো না নেই, চল দেখি। কিন্তু তুই কি মেয়েটার বাড়ি চিনিস? আরে চিনি না তো কি হয়েছে, ফোন করে এক্ষুনি জেনে নিচ্ছি, চলো তুমি। হ্যালো জান, জলদি বলো তোমার বাড়িটা আসলে কোথায়? আমার একমাত্র মামা তোমাকে দেখতে চেয়েছে। বলে কি? আমার বাড়ি? এবার আমি বলবো কি? বেটাই তো ডিরেক্ট বাড়ির কথা বলছি, কি হবে? আরে অদ্ভুত তো, একটা কিছু বলে ম্যানেজ কর। আজ রাতটা কাটালেই তো আমরা পগার পার। কি হলো জান, চুপ করে ভাবছো কি?
জলদি বলো, আমি আর দেরি করতে পারছি না। বলছি জাস্ট ওয়েট। আসলে আমার বাড়ি পাশের বনের জঙ্গলের পাশে। ইরি মাইরি, জঙ্গলের পাশে কোন বাড়ি? বাড়ি তো অনেক থাকতে পারে। ও আচ্ছা, আসলে আমাদের বাড়িটা হলো লাল মরিচের বাড়ি। লাল মরিচের বাড়িটা একটু আনকমন, তো দেখলে চিনতে পারবে। ওকে জান, আমি আসছি। কিরে মিচকে, কোথায় কোথায় তোর ডায়মন্ডের বাড়ি? লাল মরিচের বাড়ি তো দূরের কথা, আশেপাশে তো একটা লাল মরিচও দেখতে পাচ্ছি না। এবার খেয়েছিস তো ধোকা। শেফা, তুই কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। অপরিচিত একটা বনে এসে এতগুলো ছেলেকে বলদ বানিয়েছিস। বলদ বানাতে না পারলে কি আর এত টাকা মারতে পারি? এবার শুধু ভালোই ভালোই কেটে পড়তে পারলে বাঁচি। ইরি মাইরি, সেটা আর হচ্ছে না রে, হচ্ছে না। কারণ আমি সবটা জেনে গেছি আর তোকে শাস্তি দিতে এসেছি। বাঘ মামু অ্যাটাক! জীবনে প্রথম একজনকে প্রপোজ করলাম, তবুও শালা আমাকে রিজেক্ট করে দিল। শালার জীবনটাই বেদনা। তুমি যাও, চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। কিরে ভাগ্নে, ছ্যাঁকা টেকা খেলি নাকি আবার? বাঘ মামা গো, আমি হলাম ব্যর্থ প্রেমিক। কেউ আজ পর্যন্ত আমার ভালোবাসাটা বুঝলো না। যাকেই প্রপোজ করি সেই শালি আমাকে রিজেক্ট করে দেয়। মাইরি, প্রেম হলেও দুদিন পরে আবার ব্রেকআপ। ভাগ্নে, একটা কথা আছে জানিস তো? পাথার জলে ডুইবা মরো, আসমান থাইকা জমিনে পইরো, তবু কারো প্রেমে পড়ো না। ছায়া দেহ মায়া করো না, কেহ ছায়া দেহ মায়া করো না। বুঝেছিস ভাগ্নে? বেঁচে থাকতে আর প্রেম করিস না, প্রেমের জলে ডুবে মরবি, বুঝেছিস? প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা। কিরে সকিনা লায়লা, আমরা কি সারা জীবনে গাছের মগডালে বসে পা ঝোলাবো? হ্যাঁ, কতদিনের স্বপ্ন আমার প্রেম করে বিয়ে করব। সেই স্বপ্ন তো পূরণ হলো না, হলোই না। তার আগে মরে ভূত হয়ে গেলাম। সে আর বলতে, বেঁচে থাকতে একজনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। সেই বেটা রেগে গিয়ে আমাকে মাথায় ইট ছুড়লো। এদিকে আমার মাথা ফেটে মরে গেলাম শেষমেশ। প্রেম আর হলো না রে। তোদের দশা দেখি আমারই মতো রে। আমিও বেঁচে থাকতে একজনকে খুব ভালোবেসেছিলাম। সেই শালা আমার সাথে প্রতারণা করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমি দিয়েছি গলায় দড়ি। বুঝেছি আমাদের তিনজনেরই প্রেমের অভাবে মৃত্যু হয়েছে। আরে বেঁচে থাকতে প্রেম হয়নি তাতে কি হয়েছে? এবার মরার পর প্রেম করব। কি বলিস না বলিস তুই জরিনা? আমাদের মতো ভূতের সাথে কে আবার প্রেম করতে আসবে? রিজেক্ট করবে, রিজেক্ট। আসবে রে আসবে, না আসলেও জোর করে পটিয়ে প্রেমের ভারে ফেলবই ফেলবো। না, একা একা আর ভালো লাগে না। একটা প্রেমিকাও নেই। যাই ওই পুরনো বটতলা থেকে একটু হাওয়া খেয়ে আসি। ব্যর্থ মনটাকে একটু চাঙ্গা করতে হবে মাইরি। এই দেখ দেখ, মোটরসাইকেলে করে কি সুন্দর একটা হ্যান্ডসাম শেয়ার যাচ্ছে। কি চেহারা, জাস্ট অসাম। ও মা গো, টুরুলাম। এমন সুদর্শন শিয়ালকে তো আমি
ভূতের মাঝে এক পর্যায়ে ঝগড়া লেগে যায়। এরপর ওরা তিনজন তিনজনকে লাথি মারে আর ওরা গাছের ডাল থেকে মাটিতে ধপাস করে পড়ে যায়। এই শোন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ নেই। তার বদল চল আমরা তিনজনই ওকে একসাথে প্রপোজ করি। ও যাকে অ্যাকসেপ্ট করবে সেই শিয়ালের সাথে প্রেম করবে। তাড়াতাড়ি চল, নয়তো এই বেটা পালিয়ে যাবে। ওরে এরা কারা? কে কে তোমরা? কি চাও? কি চাও আমার কাছে? তোকে চাই তোকে। আমরা হলাম জরিনা, সকিনা, লায়লা ভূত। আমরা তিন ভূত তোর প্রেমে জ্বলে পুড়ে হাবুডুবু খাচ্ছি। আমরা তোর সাথে প্রেম করতে চাই রে। ইরে মাইরি, ভূত আবার প্রেম করতে চায়? এটা তো আজ প্রথম শুনলাম যে ভূতের মনেও প্রেম ভালোবাসা থাকে। মাইরি ওগো শোনো, কি ভাবছো গো? প্লিজ রাজি হয়ে যাও না। তোমার ওই মায়াবী রূপের আগুনে যে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। বলো না প্রেম করবে আমাদের সাথে? এই তোরা শর্ত এবার আমাকে বলতে দে। ওগো জানিমন, আমি তোমাকে প্রথম দেখে তোমার প্রতি ক্রাশ খেয়েছি। মনের মাঝে প্রেমের ঢেউ উঠেছে, ঢেউ। প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। এই চুপ থাক তো তুই। তুই খালি নিজের কথাই যে বলছিস, আমাদের কথা কে বলবি শুনি? অ্যাকসেপ্ট করলে তিনজনকেই করতে হবে। প্রেম করতে হলে তিনজনের সাথেই করতে হবে। সব বিনাশ কাণ্ড। এ আমি কোন প্রেমের জালে চলে আসলাম? জীবনে কোনো মেয়ে শিয়াল আমার প্রেমে পড়লো না, শেষে কিনা ভূত। ওরে মিসকে, ঘাড় মটকানো না খেতে চাইলে পালা তাড়াতাড়ি। হায় হায় রে, এতদিন পর একটা প্রেমিকের খোঁজ পেলাম, তবুও তোদের জন্য পালিয়ে গেল। সব তোদের জন্য হয়েছে হারামজাদি। আরে আরে থাম, মারিস না, চিন্তা করিস না। প্রেমিকের খোঁজ যখন পেয়েছি, ওকে আমাদের প্রেমের ফাঁদে ফাঁসিয়েই ছাড়বো। যাক বাবা, বড় জোর বেঁচে গেছি। ভূত তিনটে যেভাবে টেনে ধরেছিল, আর একটু হলে তো মরেই যেতাম। মাইরি, আমার খেয়ে কাজ নেই ওদের সাথে প্রেম করবো? হ্যাঁ, বয়েই গেছে আমার। ধুর বাবা, এত মশা কেন কামড়াচ্ছে? কয়েল তো জ্বালিয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। হায় হায়, আমি গাছে কি করে এলাম? আমি তো ঘরে ছিলাম। আমরাই তোকে এখানে এনেছি। এখন বল, আমাদের সাথে প্রেম করবি নাকি তোকে রোস্ট বানিয়ে কর্মর করে খাবো? হায় হায়, আবার সেই তিন ভূত। দেখ ভাই, তোরা হলি ভূত আর আমি জানতো। আমি কিছুতেই তোদের সাথে প্রেম করব না। নিজেদের চেহারা দেখেছিস? এক একটা কালাম আসান। ওয়াক, তোদের সাথে প্রেম করার কোনো রুচি আমার নেই। কি বললি তুই? আমরা কালাম আসান? রূপের কি দেখেছিস তুই? বেঁচে থাকতে আমরা এক একটা পরীর মতো রূপসী ছিলাম, জানিস? এখন মরে গিয়ে এমন কালো হয়েছি। দোষ কি তাতে? প্রেমের তো আর অভাব নেই। ওগো রাজি হয়ে যাও না গো। আমাদের তিনজনে তিন বুক ভরা প্রেম দিয়ে তোমাকে প্রেমের নদীতে ডুবিয়ে রাখবো। মুষ্টি কিলাই তোদের প্রেমের। যে চেহারা তার আবার প্রেম। আমি কত সুন্দর দেখেছিস? আমার সাথে তোদের একদম মানায় না। আমার সাথে প্রেম করার কোনো যোগ্যতাই তোদের নেই। হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমাদেরই ভালোবাসা প্রত্যাখ্যান করে আজ তোর অবস্থা হালুয়া বানিয়ে দিবি রে। শিয়াল কোনো রকমে সেদিন পালিয়ে যায়। এভাবে তিন ভূত শিয়ালকে প্রেম করার জন্য জোর করতে থাকে। আরে আরে, আমার
ঘরের জিনিসপত্র এভাবে শূন্যে ভাসছে কেন? ও মাগো, লাগছে। কে রে আমার ঘরে? ওরে হারামজাদি ভূতের দল, তোরা আবার আমার কাছে এসেছিস? যতদিন না তোর ওই মন পাবো ততদিন আমরা তোর পিছনেই লেগে থাকবো, বুঝেছিস? শয়তান ভূতের দল, জোর করে কখনো প্রেম ভালোবাসা হয় না, বুঝেছিস? আর আমার একটা মাত্র মন, তোদের তিনজনকে কি করে দেব বলতো? আমরা ভাগ করে নিব, তবু আমরা তোকেই চাই। আমরা তোর সাথে প্রেম করব, আর যদি রাজি না হোস তাহলে তোকে তুলে নিয়ে যাব। আজ তোর কোনো ছাড় নেই। এই তিন ভূতকে তো আজ বেশ রাগী মনে হচ্ছে। এরা বুঝি আজ আমাকে ধরে নিয়েই যাবে। ওরে মিসকে পাল্লা! শালা হারামজাদা, যাচ্ছিস কোথায়? হয় আজ আমাদের সাথে প্রেম করবি, আর নয়তো আমাদের খাবার হবে। এই হারামজাদা, কানা নাকি তুই? চোখে দেখিস না? সরি ডাক্তার বাবু, ভূতের দাবরানি খেয়ে আপনার এখানে চলে এসেছি। ডাক্তার বাবু, দয়া করে আমাকে বাঁচান। ভূতের জ্বালায় যে আমি টিকতে পারছি না। আপনাকে আমি সবটা বলছি, শুনুন। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই নে, এই ঔষধটা নে। এই ঔষধ যদি ভূতেদের খাওয়াতে পারিস তাহলে ভূত বাপ বাপ করে পালাতে দিশা পাবে না, মাইরি। কই রে আমার তিন ভূত সুন্দরী, কোথায় তোমরা? আরে আরে, ওই দেখ, ওই শালার বেটা আজ নিজেই এসেছে আমাদের এখানে রে। ওগো সুন্দরী রমণী, রূপের সুহাসিনী, আমি এতদিন তোমাদের প্রেমের মূল্য বুঝিনি। আজ বুঝতে পেরেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। এই নাও, এবার একটু মিষ্টি মুখ করো। ও মা, তাই বুঝি? এ তো ভারী সুস্বাদু। দাও দাও, মিষ্টি মুখ করি। কতদিন পরে প্রেমের সুখ পাবো। ভাবতেই কত আনন্দ লাগছে। আরে আরে, এ কেমন জ্বালা শুরু হলো? আমার শরীর চুলকাচ্ছে। এই শয়তান হারামজাদা, আমাদের কি খালি রে তুই? এত জ্বলছে কেন? জ্বালা রে জ্বালা, প্রেমের জ্বালা। তোদেরকে আমি চুলকানির ওষুধ খাইয়েছি। এবার চুলকিয়ে চুলকিয়ে তোদের শরীরে যত প্রেমের জ্বালা আছে সব বের করে দে।